মেলে একজন বিধায়ক হয়ে যেভাবে প্রতিবাদমূলক ঝড় তুলেছে, সারা পশ্চিম বাংলায় যদি এভাবে নওশাদ সিদ্দিকের মতো ২-১০টা এমএলএ থাকতো, তাহলে মনে হয় আজ মুসলমানদের এত দুর্দিন হতো না। বলবেন কেন? বন্ধুরে আমার, এই নওশাদ সিদ্দিক যে হুজুর, ইনি পীরজাদা মানুষ। এই পীরজাদা মানুষের যাদের আল্লাহর ভয় আছে, যাদের আল্লাহর ভীতু আছে, তারা অন্যায় করবে না, অন্যায় বরদাস্ত করবে না। বন্ধুরে আমার, ভাইরা আমার, দেশের নেতারা হচ্ছে লুটেরা, দেশের নেতারা লুটেরা। বলবেন কেন? কোন কেলেঙ্কারিতে এরা জড়িত নয়? কয়লা কেলেঙ্কারি থেকে, বালি থেকে শুরু করে যত রকমের চুরি চামারি যাবতীয় কাজ রয়েছে এই নেতাদের দ্বারা হয়ে থাকে। প্রকাশ্যে দেখতে পেল সারা বাংলার মানুষ এই বয়স্ক পার্থ লোকটা, চুটুকদারি, সুবহানাল্লাহ, এই পার্থ লোকটা একটা বয়স্ক মানুষ, যে বাপ সমতুল্য লোক, আর সেই লোকটা ওপেন চাকরির নামে টাকা নিয়েছে, লক্ষ লক্ষ নয় কয়েক কোটি টাকা নিয়ে কয়েকখানা বাড়ি কিনেছে। আর সোশ্যাল মিডিয়ায় সেগুলো দেখতে পেলাম, একটা তাদের যুবতী গার্লফ্রেন্ড রয়েছে, যে যুবতী গার্লফ্রেন্ড রয়েছে। এই পার্থর যদি আল্লাহর ভয় থাকতো, এই পার্থ যদি তার চরিত্রটা যদি নওশাদ সিদ্দিকের মতো হতো, সুবহানাল্লাহ, এই বয়স্ক লোকটা এত অন্যায় করতো না, আর তাকে জেলে যেতে হতো না, জি জেলে যেতে হতো না। এটা বন্ধুরে আমার, আমি কোনো দলের বিরোধিতা করি না। একটা দলে যদি একটা চোর থাকে, একটা চোর যদি থাকে, তাহলে সেই দলটা পুরোটাই তার বদনাম হবে, জি পুরোটাই বদনাম হবে। সুবহানাল্লাহ। একটা কথা জনগণদের বলবো, বিশেষ করে মুসলমানদের বলবো, আমি আমার মিল্লাতের উদ্দেশ্যে বলবো, কওমের উদ্দেশ্যে বলবো, ভাই এতদিন যা করেছেন, ভুল করেছেন, একবার আমরা আসি। আমার ইমান কি করে বাঁচবে? আমার কোরআন কি করে বাঁচবে? আমার মসজিদ কি করে বাঁচবে? আমার মাদ্রাসা কি করে বাঁচবে? আমার কবরস্থান কি করে বাঁচবে? আজ সুবহানাল্লাহ, দিল্লির মসনদ থেকে নরেন্দ্র মোদী একেবারে ঘোষণা করে দিয়েছেন, ওয়াকফ সম্পত্তিটা নিজের কবজায় রাখতে চাইছে। ভাই গো, এই মুসলমানদের দান আল্লাহর হস্তে দেওয়া সম্পত্তি যদি সরকারের হস্তনত হয়, সরকারের হাতে চলে যায়, তাহলে একবার ভেবে দেখুন, আপনার কি বলছেন, কোনো স্বাধীনতা থাকবে না, পরাধীন হয়ে যাবেন। তাই একটা দিন এসেছে, সুযোগ এসেছে, এই নওশাদ সিদ্দিকের মতো পশ্চিমবাংলায় কোচবিহার থেকে শুরু করে একেবারে বঙ্গোপসাগর উপকূল পর্যন্ত যতগুলো প্রার্থী নির্বাচন হবে মুসলমানদের, আমরা যদি একবার এই 2026-এ তাদেরকে ফলো করে, আমার মনে হয় পশ্চিমবাংলার মুসলমানরা কোন রাজ্যে গিয়ে আর মার খাবে না। আজ সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাই মুসলমানদের, বন্ধুরে আমার, কর্মসংস্থান নেই, কর্মসংস্থান নেই, চাকরি নেই। তাই মুসলমানরা যে করে কি, বিদেশে পাড়ি দেয়, কাজের সন্ধানে
প্রতিনিয়ত মুসলমানরা মার খাচ্ছে, মুসলমানদের কখনো পিটিয়ে মারা হচ্ছে, গোহত্যার নামে মুসলমানদের পিটিয়ে মারা হচ্ছে, কখনো মুসলমানদের সেই ভাষায় গিয়ে বাংলা ভাষায় কথা বলে বলে তাদেরকে বাংলাদেশি বলে অ্যারেস্ট করা হচ্ছে। হায়রে এমন দুর্দিন নেমেছে রব্বুল আলামিন, এ ফাইসালা কিভাবে হবে, কেমন ভাবে হবে তুমি জানো রব্বুল আলামিন। তোমার কাছে ফরিয়াদ করে বলি, আর মুসলমানরা কতদিন সংখ্যালঘু হয়ে থাকবে? আমরা সবচেয়ে মাথা মোটা। বলবেন কেন? আরে আমি যে গ্রামে বাস করি সেই গ্রামে 2,500 ভোটার ছিল, এখন সেই গ্রামে 12,500 ভোটার, 15,500 ভোটার। তাহলে বলুন সেখানে সংখ্যা লঘু থাকলো না সংখ্যা গরিষ্ঠ হলো? এইভাবে যদি পশ্চিমবাংলাকে নির্বাচন করা যায়, সারা ভারতবর্ষকে যদি আপনার ক্যালকুলেশন করা যায়, তাহলে পরিসংখ্যক বলছে মুসলমানরা আজকে সবচেয়ে বেশি, আর সংখ্যালঘু নেই মুসলমানরা। তাই মুসলমানদের সংখ্যালঘু করা হয়েছে বিভিন্ন ডিভাইড করে, বিভিন্ন ভাগ করে। এই দেখুন না, সামনে ইলেকশন আসছে পশ্চিমবাংলায় 2026-এ ভোট। মুসলমানদের কি করে বিভাজন করা যায়? কেউ টিএমসি করবে, কেউ কংগ্রেস করবে, কেউ সিপিএম করবে, কেউ ফরওয়ার্ড ব্লক করবে, কেউ এসএফআই করবে। বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে মুসলমানরা একেবারে কি বলছেন শূন্য তলায় পড়ে যাবে। সারা পশ্চিমবাংলার মুসলমানরা, আমি একদিন আগে বলেছি, এর আগে বলেছি, মুসলমানদের গায়ে যখন কংগ্রেসের জামা থাকবে না, টিএমসির জামা থাকবে না, সিপিএমের জামা থাকবে না, মুসলমানদের জামাই থাকবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানরা যখন গর্জে উঠবে তিরঙ্গা পতাকা নিয়ে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই ধ্বনি দেওয়ার পরে মুসলমানরা যখন বাংলার মাটিতে ইলেকশন করবে, খোদার কসম করে বলি, নওশাদ সিদ্দিকের মতো সংখ্যাগরিষ্ঠ হয়ে মুসলমানরা যদি 15টা এমএলএ বা 20টা এমএলএ জায়গা পায়, তাহলে সুবহানাল্লাহ, এই জাতির উপরে কেউ কথা বলার লোক থাকবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? একাই নওশাদ সিদ্দিকী, আরে পাতলা লোক, পাতলা কেটকেটে, ওজনে ভারী। কিন্তু ওজনে ভারী হলে হবে কি? গোটা পার্লামেন্টকে কাঁপানোর মতো লোক একটাই রয়েছে, পশ্চিম বাংলাকে তুলে ফেলার মতো একটাই লোক রয়েছে, সেটা হচ্ছে হুজুরে কেবলা নওশাদ সিদ্দিকী।